হ্যালো, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এফএন হোম ডেকোরের ফেসবুক পেজ থেকে এই সাইটটা রেডি করেছি। এটা একটা ডেমো ওয়েবসাইট। এফএন হোম ডেকোরের যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলোই ব্যবহার করেছি। ইমেজ, টেক্সট এগুলো। এরপর আমার মতো করে আমি এটা সাজিয়েছি। তো এটা হোম পেজ, এফএন হোম ডেকোরের হোম পেজ। এখানে আছে লোকাল নাম্বার, সার্চ করতে পারবে এবং এখানে কার্টের মধ্যে যতগুলো অ্যাড করা আছে ওগুলো প্রোডাক্টগুলো এখানে লিস্ট হবে। এখানে হচ্ছে কি বলে অ্যাকাউন্ট পেজ, এরপর এটা হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ। যখন এটা ক্লিক করবে তখন ডাইরেক্ট মোবাইল ডায়াল প্যাডের মধ্যে ওপেন হবে এবং এটা হচ্ছে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবে। এইভাবে কানেক্ট হয়ে যাবে, অ্যাপ ওপেন করলে হয়ে যাবে। এরপরে হচ্ছে লগ ইন আউট, এটা মেনু বার, এটা ইমেজ, কি বলে লগো, এটা ফিচার প্রোডাক্ট। তো নর্মালি ওয়েবসাইটের মধ্যে একটা কাস্টমার ঢোকার সঙ্গে সঙ্গে এইরকম দেখতে পারবে। হোম পেজ, এটা উপরে হেডার সেকশন, উপরে এটা হেডার সেকশন, আর নিচে হচ্ছে এটা ফুটার সেকশন। এখানে ক্লিক একদম হোমে চলে যাবে, উপরে চলে যাবে। এখন একটা কাস্টমার এসে যদি যে কোনো প্রোডাক্ট সার্চ করে এখানে, তাহলে এভাবে সার্চ হয়ে যাবে অটোমেটিক্যালি, এন্টার চাপতেও হবে না। এরপর ডাইরেক্ট এখানে কত পিস চাচ্ছে ওটা নিতে পারবে এবং এখানে স্টকে কতগুলো আছে, 10টা 15টা 20টা যা আছে দেখাবে, অর্ডার করতে পারবে ডাইরেক্ট এখান থেকে, অ্যাড টু কার্ট করতে পারবে। অ্যাড টু কার্ট করার পর চেক আউট করতে হবে। আর যদি এটা না করে, এখানে যদি ডাইরেক্ট কোনো প্রোডাক্টের মধ্যে সার্চ করে যদি ডিটেলস দেখতে চায় আগে, অর্ডার চেক আউট করার আগে, তো অ্যাড করার আগে, কার্টের মধ্যে অ্যাড করার আগে, তাহলে এইভাবে ক্লিক করে ডিটেলস দেখতে পারবে। ইমেজেস এখানে দেখাবে, ইমেজ গ্যালারি আছে। আর ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করা যাবে, এটা সিম্পল প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট আছে, এভাবে গ্রুপ প্রোডাক্ট হিসেবে দেখানো যাবে, সিম্পল প্রোডাক্ট হিসেবে দেখানো যাবে। এরপরে হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট হিসেবেও দেখা যাবে। এখানে যতটা লাগে প্রোডাক্ট কয় পিস লাগবে সেটা এখানে মেনশন করে অ্যাড টু কার্ট করতে পারে। অ্যাড টু কার্ট করার পরে সব অ্যাড টু কার্ট প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবে। এখানে আমি 10টা দিয়েছি, বেশি হয়ে গেছে, আমরা একটা সিলেক্ট করব। আবার যাই, 5টা আছে, দুইবার ক্লিক করেছি এই জন্য, দুইটা মনে করো, একটা, দুইটা এভাবে অ্যাড করবে। অ্যাড করার পরে এখান থেকে যেতে পারবে অথবা এখান থেকেও ভিউ করতে পারবে অর্ডার করার জন্য। এখানে গিয়ে ডাইরেক্ট চেক আউট দিয়ে ডিটেলস দিয়ে অর্ডার প্লেস করতে পারবে। যদি ডিসকাউন্ট দেওয়া হয় কুপন দিয়ে, তাহলে সেই ডিসকাউন্ট কুপন এখানে ক্লিক করে ডিসকাউন্ট নিতে পারে। তো এখানে আসার পরে নাম, ফার্স্ট নেম, সেকেন্ড নাম, এরপর কান্ট্রি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল, যাবতীয় জিনিস এখানে অ্যাড করবে। অ্যাড করার পরে এখানে দেখবে কতগুলো প্রাইস হয়েছে, শিপিং চার্জ কত হয়েছে। শিপিং চার্জও সেট আপ করা যায়। সে ঢাকাতে কত নেবে, কুমিল্লাতে কত নেবে, অথবা চট্টগ্রামে কত নেবে, রাজশাহীতে কত নেবে, এভাবে শিপিং চার্জ সেট আপ করা যায়। কুপনও তৈরি করা যায় আপনার মতো করে ডিসকাউন্ট দেওয়ার জন্য। 4টা নিলে 3টা, 3টা নিলে 4টা নিলে একটা ফ্রি, 100 টাকার প্রোডাক্ট নিলে 50 টাকা ব্যাক। এইভাবে অনেক ডিসকাউন্ট দেওয়ার সিস্টেম তৈরি করা যাবে।
যাই হোক, নাম ঠিকানা দিবে, দেওয়ার পর প্রোডাক্ট দেখবে ঠিকঠাক আছে কি না, ক্যাশ অন ডেলিভারি দিতে পারে অথবা বিকাশ দিতে পারে। বিকাশে ক্লিক করলে বিকাশের নাম্বার দিতে হবে এবং ক্যাশ অন ডেলিভারি দিলে এইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে দিবে। আর টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে আমি ডেমো হিসেবে একটা বানিয়ে রাখছি। টার্মস কন্ডিশন দেওয়ার পরে এখানে প্লেস অর্ডার দিয়ে দিলে অর্ডার হয়ে যাবে। এরপর আপনার ব্যাকএন্ড থেকে এই যাবতীয় জিনিসগুলো দেখে ওনাকে অর্ডার কমপ্লিট করে দিতে পারবেন। এই হচ্ছে একটা কাস্টমার এসে যা কার্যকলাপ হবে, এবং কাস্টমারের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি হবে। অ্যাকাউন্টের মধ্যে কাস্টমার যাবতীয় কাজ করতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে, স্টকে রাখতে পারবে, অনেক কিছু আছে ওখানেও। তো আমরা এখন দেখি আবার হোম পেজে গিয়ে এভাবে আসলাম, আসার পরে প্রোডাক্ট সার্চ করা দেখেছি। মেনু বারে যদি একটা দেখি তাহলে মেনু বারটা এইভাবে থাকবে। হোম পেজ আছে, হোম পেজ তো একটু আগে দেখলাম। এখানে সব পেজ আছে, সব পেজের মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে টোটাল সেগুলো দেখতে পারবে এখানে, এবং প্রাইস অনুযায়ী ফিল্টার করতে পারবে, ক্যাটাগরি অনুযায়ী এখানে মেনশন করতে পারবে, ক্যাটাগরি অনুযায়ী এখানে দেখতে পারবে। প্রথমেই এগুলো দেখতেছেন, এগুলো ক্যাটাগরি, 4টা ক্যাটাগরি বানিয়েছিলাম, 4টা ক্যাটাগরি প্রোডাক্ট। এখানে যদি ক্লিক করেন তাহলে ক্যাটাগরিতে চলে যাবে। এখানে টপ রেটেড, যদি বেশি বেশি বিক্রি, বেশি দামি যেগুলো প্রোডাক্টগুলো সেগুলো এখানে মেনশন হচ্ছে। আমার এখানে 4টা প্রোডাক্ট লিমিট করেছিলাম, এই জন্য 4টা প্রোডাক্ট 1 2 3 4টা দেখাচ্ছে। এবং এই সাইডের মধ্যে একদম বেশি দামের প্রোডাক্ট 1000-এর উপর নাই, তাই এখানে 1000 দেখাচ্ছে। যে 2000 হয় তাহলে সে 2000ও এখানে শো করবে। উপর থেকে বেশি দামের থেকে নিয়ে কম দামে লিস্ট হবে। তাছাড়া টপ রেটেড প্রোডাক্ট। এইভাবে সব পেজের ভিউটা এভাবে, টোটাল প্রোডাক্ট এখানে, স্টকে কতটা আছে ওটা এখানে, এটা দুটাই সেমই। এই পাশে এটা দিয়ে ফিল্টার করা যাবে এখানে, লাটেস্ট নতুন প্রোডাক্টগুলো এবং পপুলার প্রোডাক্টগুলো, অনেক কম দামেরগুলো, অনেক বেশি দামেরগুলো এখান দিয়ে ফিল্টার করা যাবে। তো এই হচ্ছে সব পেজের ভিউ। হোম পেজের ভিউ দেখলাম, সব পেজের ভিউ দেখলাম, তারপর ক্যাটাগরি এইরকম হবে, অ্যাবাউট পেজের ভিউ হবে এভাবে, অ্যাবাউট পেজটা সাজিয়েছি এভাবে। ব্লগ পেজ আছে, প্রোডাক্টের নিউজ আপনি ব্লগিং করতে পারবেন এভাবে। তো এখানে একটা সার্চ বক্স দিয়েছি, নতুন করে যে পোস্টগুলো হবে সেগুলো এখানে শো করবে এইভাবে, এবং লগ ইন লগ আউট করতে পারবে এখান থেকে অ্যাকাউন্ট বানিয়ে। ক্যাটাগরিগুলোতে গেলে ক্যাটাগরিগুলোতে দেখাবে, এখানে 4টা ক্যাটাগরি বানিয়েছিল, 4টা ক্যাটাগরি শো করছে। তো এই ক্যাটাগরিতে একটাই প্রোডাক্ট আছে, এই জন্য একটা দেখাচ্ছে, এবং দ্বিতীয়টাতে গেলে 3টা আপলোড করতেছিলাম, 3টা আছে, এটাতে 5টা 6টার মতো আছে। এইভাবে ক্যাটাগরি চেক করতে পারবেন। আবার আমি সব পেজে দেখিয়েছিলাম ক্যাটাগরি, হ্যাঁ এখানে 4টা ক্যাটাগরি এইভাবে শো করতেছে। যদি আমরা যে কোনো এই ক্যাটাগরি দেখো, এখানে একটা আছে, 3টা 7টা, কোন ক্যাটাগরিতে কত আছে এটা এখানে দেখতে পারবেন। আমরা যদি এই ক্যাটাগরিতে যাই তাহলে এইভাবে 3টা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। তো পুরো ওয়েবসাইটের ওভারভিউ এভাবে শো করবে, শো হবে, এবং নিচে ফুটারে দেওয়া আছে ঠিকানা, ইমেল অ্যাড্রেস, লিঙ্কস দেওয়া আছে। এখানে পেমেন্ট মেথডগুলো, সোশ্যাল মিডিয়া, প্রায় ডেমো কয়েকটি আমি লিগ্যাল পেজেস বানিয়েছি, লিগ্যাল অ্যান্ড পলিসি, টার্মস কন্ডিশন, শিপিং পলিসি, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি,
এগুলো আপনি চেক করতে পারবেন। এখানে অনেকটা ডেমো দিয়েছি, এটা আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। এটা হচ্ছে পলিসি পেজ। আর এখানে যদি আমি দেখি কন্ডিশন, টার্মস কন্ডিশন পেজ, এখানে এরকম করে সাজিয়েছি। এরপর এখানে শিপিং পলিসিগুলো, শিপিং দেওয়ার ক্ষেত্রে কোন কোন রুলসগুলো থাকতে হবে এগুলো দিয়েছি। রিফান্ড যদি নিতে চাই তাহলে রিফান্ড দিবেন কি দিবেন না, রিটার্ন, রিফান্ড রিটার্ন এগুলো হবে কি হবে না এই সম্পর্কিত কিছু দিয়েছি তথ্য, ইনফরমেশন। এগুলো হচ্ছে ডেমো, আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। এবং এখানে লিঙ্কস আছে, লিঙ্কসের মধ্যে এইভাবে আর কি, এটা ফুটার। আর এখানে কপিরাইট সেকশন, এখানে ক্লিক করে আমি ডাইরেক্ট উপরে চলে গেলাম। তো এই হচ্ছে FN হোম ডেকোরের ওভারভিউ ওয়েবসাইটের। এখন লগ ইনেও আছে, লগ ইনের ক্ষেত্রে দেখাতে পারবো। এখানে স্টক ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ব্যাকএন্ডের মধ্যে ফাংশন আছে, আমরা চাইলে দেখতে পারবো। আচ্ছা দেখি, লগ ইন হয়ে FN হোম ডেকোর পাসওয়ার্ড দিয়েছিলাম এভাবে। ব্যাকএন্ডের মধ্যে যাচ্ছি আমরা। ব্যাকএন্ডের মধ্যে এখান থেকে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডের মধ্যে আমরা অর্ডার যদি কেউ করে তাহলে অর্ডারগুলো এখানে দেখতে পারবো। অর্ডার কেউ করেনি এই জন্য আমি এখানে অর্ডারগুলো আমি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। আপনি আপনার মতো করে কারোর জন্য যদি আপনার মতো যদি অর্ডার করতে চান তাহলে এখান থেকে অর্ডার চাপ দিলে আপনার মতো করে আপনার পার্সনদেরকে আপনি অর্ডার দিতে পারবেন। এখানেই অর্ডার প্লেস হবে, সব হবে আর কি। অর্ডার সম্পর্কিত জিনিস আপনি এখান থেকে দেখতে পারবেন, ডিলিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন এখান থেকে। আর আমি বলতেছিলাম কি, রিপোর্ট, শপের যাবতীয় স্টক ম্যানেজমেন্ট, আমাদের অর্ডার ডিটেলস দরকার হয় এবং আমাদের কাস্টমারের ডিটেলস দরকার হয়। কোন কোন কাস্টমার পারচেস করেছে, কতগুলো প্রোডাক্ট কিনেছে, কতগুলো টাকা স্পেন্ড করেছে, কোথা থেকে, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার, যাবতীয় জিনিস এখান থেকে শো হবে। এবং এখান থেকে স্টকের মধ্যে, স্টক ম্যানেজমেন্টের মধ্যে স্টকে কতগুলো জিনিস আছে, কোনগুলো অনেক কম প্রোডাক্ট এখন বিক্রি হয়ে এখন আর কয়েকটা অল্প আছে, অথবা এগুলো আউট অফ স্টক, যেগুলো একদম স্টকের মধ্যে নাই যে প্রোডাক্টগুলো, সেগুলো এখানে লিস্ট থেকে। আর যেগুলো মানে বিক্রি হচ্ছে না, অনেক কিছু, অনেকে প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্ট এখান থেকে দেখতে পারবো। তো এই হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। স্টক ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ হিয়ার। সো তো ল, এবং এটা হচ্ছে আউট অফ স্টক, আর এটা হচ্ছে যেগুলো আছে, অনেক বেশি আছে আর কি। কাস্টমারের তথ্যতে গেলে আমরা গেস্ট কাস্টমার হিসেবে দেখতে পারবো, এবং লিস্টেড কাস্টমার, যদি কাস্টমারের নাম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, লোকেশন, অর্ডার, এরপর কতগুলো টাকা ব্যয় করেছে এবং লাস্ট অর্ডার কি, এই যাবতীয় জিনিস এখানে দেখতে পারবেন। স্টক ম্যানেজমেন্ট, কাস্টমার ডিটেলস, অর্ডার ডিটেলস। অর্ডার ডিটেলসে আসলে শিপিং এর ক্ষেত্রে কত টাকা খরচ করেছেন, কত টাকা দিয়ে আর্ন হয়েছে, কত টাকা এসেছে, এবং কুপন কোডের জন্য, ডিসকাউন্টের জন্য কত টাকা দিয়েছেন এই সপ্তাহে, এই মাসে, এই বছরে, এভাবে দেখতে পারবেন এখানে। এটা লাস্ট 7 ডে, 7 দিনের, এটা 1 মাসের, এখান টিপলে 1 মাসের। আর এখানে কাস্টম করে আপনার মতো আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে অর্ডারের, কয়টা অর্ডার প্লেস হয়েছে, আইটেম কতটা গিয়েছে, কতটা আইটেম বিক্রি হয়েছে, এইসব অর্ডার ডিটেলস দেখতে পারবেন। এবং এখানে কাস্টমার না সরি, অর্ডারে আরও অনেক কিছু আছে। এখানে প্রোডাক্ট ওয়াইজ দেখতে পারবেন, এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন, এইভাবে আর কি। প্রোডাক্ট ওয়াইজ এভাবে দেখবেন, এটা যখন প্রোডাক্ট আসবে তখন এখানে ইনফরমেশন আরও দেখাবে।
অ্যানালিটিক্সও দরকার হয় আমাদের শপের জন্য। অ্যানালিটিক্স আমরা এখান থেকে দেখতে পারবো। তো আরো অনেক ফাংশনালিটিস আপনি যদি চান তাহলে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন নেট সেলস, অর্ডারস, এরপর ক্যাটাগরি বাই স্টপ, সল্ড, আর অনেক কিছু অ্যাড করা যাবে এখানে। তো এইভাবে আমরা আবার যাচ্ছি হোম পেজের মধ্যে, লগ আউট হলাম, লগ আউট হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়া এখানে যদি ফেসবুকে চাপ দিই ডাইরেক্ট ফেসবুকের আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে, পেজের মধ্যে চলে যাবে। এই যে পেজে চলে আসছে। আবার যদি আমরা এখানে ইনস্টাগ্রামে ক্লিক তাহলে ইনস্টাগ্রামে চলে যাবে। এভাবেই আমি সাজিয়েছি এই সাইটটা। আপনার যদি আরো কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করে নিতে পারবেন যদি পছন্দ হয়। আশা করি আপনি একটি রিভিউ করে দেখবেন এই ওয়েবসাইটটা।